হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষের যৌনাঙ্গের গোড়া চিকন আগা মোটা হওয়ার সমাধান কি। পুরুষের যৌনাঙ্গের গোড়া চিকন আগা মোটা হওয়ার কারণ কি এবং এর সমাধান কি? উত্তর, এটা কোনো রোগ না, এটা লিঙ্গের স্বাভাবিক গঠন, তাই চিন্তার কোনো প্রয়োজন নেই। এটি মানুষের লিঙ্গের আকার, তার স্বাস্থ্য, বংশগতি, জাতি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। যৌন মিলনে লিঙ্গ মোটা বা চিকন কোনো প্রভাব ফেলে না। একজন স্বাস্থ্যবান পুরুষ হলেই যে তার লিঙ্গ স্বাস্থ্যবান হবে এটা কিন্তু বলা যাবে না। শুধু লম্বা দেহ ও শক্তি থাকলেই যে তার যৌন শক্তি ও লিঙ্গের সাইজ যে তার দেহের মতোই, এটা কিন্তু ঠিক নয়। অনেক পুরুষ আছেন যাদের দেহের সাথে লিঙ্গের কোনো সামঞ্জস্যতা নেই। স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারছেন না, এমন স্বামী লুকিয়ে লুকিয়ে মনের জ্বালাকে কবর দিচ্ছেন। এমনও কোনো স্ত্রী আছেন যারা দেহের তৃপ্তি পাওয়ার জন্য অন্য পুরুষের সাথে সময় কাটান। ফলাফল সন্দেহ, অতঃপর বিবাহ বিচ্ছেদ। আবার অনেকে বিয়ে করতেই ভয় পাচ্ছেন। অনেকে আবার সমাধান খুঁজেছেন পাগলের মতো, কি করলে আমার লিঙ্গ একটু বড় হবে। আমার লিঙ্গের আগা মোটা, এটা নিয়ে আমি খুবই চিন্তিত। এটা সারানোর জন্য কোনো ওষুধ আছে কিনা? যৌন মিলনের ক্ষেত্রে এটি কি কোনো প্রভাব ফেলবে? যাদের লিঙ্গ চিকন বা ছোট তাদের জন্য এ পদ্ধতি গোড়া থেকে আগার দিকে গিয়ে লিঙ্গের মাথায় কিছুক্ষণ 6 থেকে 7 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। টয়লেট কিংবা আপনার নিজের রুমের দরজা ভালো করে বন্ধ করে চেয়ার কিংবা চৌকিতে পা ঝুলিয়ে বসুন। অর্থাৎ এমন স্থানে বসবেন না যেখানে সব সময় মনে হবে কেউ এসে যাচ্ছে অথবা দেখে ফেলছে। পরনের কাপড় সরিয়ে আপনার লিঙ্গকে হালকা উত্তেজিত করুন। এমনভাবে উত্তেজিত করবেন না যাতে বীর্য বেরিয়ে পড়ার সম্ভাবনা থাকে। এবার দুই হাতে হালকা সরিষার তেল বা পার্সোনাল লুব ওষুধের দোকানে পাওয়া যাবে, লাগিয়ে নিন। আপনার বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুলের আগা একে অপরের সাথে এমনভাবে যুক্ত করুন যাতে মাঝে গোলাকার ছিদ্রের মতো হয়। এবার এই রকম হাতে লিঙ্গের গোড়ার দিক থেকে লিঙ্গের গা ঘেঁষে লিঙ্গের আগার দিকে হাত সঞ্চালন করুন, যেভাবে গরুর দুধ ধোয়া হয় অথবা কোনো ফাঁপা নল থেকে সবটুকু তরল বের করার জন্য আমরা যেভাবে গোড়া থেকে আগার দিকে হাত চালাই। লিঙ্গের আগার কাছাকাছি হাত পৌঁছালে লিঙ্গকে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। তারপর ডান হাত ছেড়ে দিয়ে বাম হাত একইভাবে গোড়া থেকে শুরু করে আগার দিকে নিয়ে যান এবং এই হাতটিও কিছুক্ষণের জন্য অগ্রভাগে ধরে রাখুন। এক হাতের একবার করে সঞ্চালন করাকে আমরা 1 রিপিট গণনা করব। ব্যায়ামটি প্রতিদিন 40 বার রিপিট করবেন। ব্যায়াম চলাকালীন হস্তমৈথুন করবেন না, তাহলে কিন্তু ব্যায়াম করে কোনো লাভ নেই। ব্যায়ামটি 1 মাস করবেন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।